আল্লাহর জন্য রুকু করে নাই, সাজদা করে নাই, এদের কমরটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দেবেন। এরা রুকু সাজদা করতেই পারবে না। রুকু সাজদা করতে গেলে এরা উল্টে পড়ে যাবে। আমার ভাইরা, তো যদি ওই কিয়ামতের দিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যখন রুকু সাজদা করতে বলবেন, তখন যদি আমরা করতে পারবো এমনটা সম্ভব না হয়, বা আমরা করতে পারবো তখন এটা মনে হয়, তাহলে এই দুনিয়াতে আমাদেরকে নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা। এবার 5 নম্বর হলো 6 নম্বর সাজিদুন, এরা সাজদাকারী হবে, আল্লাহর জন্য সাজদা করবে, এর মানে এরা নামাজ পড়বে। আমার ভাইয়েরা, এই সাজদাটা হচ্ছে একটা মহামূল্যবান জিনিস। এই সাজদার যে আমার সাজদা করার সময় আমরা মাথায় যে আমাদের একটা চিহ্ন পড়ে যায়, এই চিহ্নটা এত দামি, এত দামি, কোন মানুষ যদি জাহান্নামে চলেও যায় তাহলে এই চিহ্নটা জাহান্নামের আগুন খেতে পারবে না। এই চিহ্নর এত দাম যে কোন মানুষ যদি জাহান্নামে চলেও যায় তাহলে এই চিহ্নটা জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। আমার ভাইয়েরা, সাহাবীরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কিয়ামতের দিন আপনার উম্মতদেরকে হাজার হাজার মানুষদের মধ্য থেকে, লাখ লাখ কোটি কোটি মানুষদের মধ্য থেকে কিভাবে চিনতে পারবেন? বিশ্বনবী বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজুব, আমার উম্মতেরা, আমার উম্মতের লোকেরা যে নামাজের জন্য যে উজু করেছে, যে হাতগুলো ধৌত করেছে, হাতগুলো ধুয়েছে, মুখ ধুয়েছে, কিয়ামতের দিন এই জায়গাগুলো চমকাতে থাকবে। আর যে সাজদা করেছে এই সাজদার জায়গাটা চমকাতে থাকবে, উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকবে। এই দেখে আমি আমার উম্মতদেরকে চিনতে পেরে যাব। তো সাজদার দাম দেখেন, কিয়ামতের দিন বিশ্বনবী আমাদেরকে এই সাজদার চিহ্ন দেখে আমাদেরকে চিনে চিনে বিশ্বনবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আমার ভাইরা। তাহলে মুমিনদের যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এদের গুণাবলীর মধ্যে এরা রুকুকারী হবে, সাজদাকারী হবে, অর্থাৎ এরা নামাজি হবে। আমার ভাইয়েরা, নামাজ যদি না পড়েন আপনার কোনো গতি নাই, কোনো বাঁচার নেই। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যে আল্লাহর হুকুকুল্লাহর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা কি করা হবে, জিজ্ঞেস করাবে, সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ সম্পর্কে। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম যেটা আল্লাহর হুকুক রয়েছে, আল্লাহর যেগুলো হক, সেগুলোর মধ্যে সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা হবে সেটা হচ্ছে কি সম্পর্কে? নামাজ সম্পর্কে, যে তুমি নামাজ পড়েছিলা কিনা। আমার ভাইরা, এবং হুকুকুল ইবাদ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে কাতাল সম্পর্কে, হত্যা সম্পর্কে। যে কোনো ব্যক্তিকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করে দেন, এই হত্যা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। আর আল্লাহর যেটা হক, হুকুকুল্লাহ, এর সর্বপ্রথম যেটা প্রশ্ন করা হবে আমাদেরকে কোনটা জিনিসের? নামাজের জন্য, যে তুমি নামাজ পড়েছিলা কিনা। আমার ভাইরা, সাবধান, এখনো যারা নামাজি নন, এখনো যারা নামাজ পড়েন না, প্রিয় ভাই সাবধান হয়ে যান, আপনার নামাজ ছাড়া গতি নয়। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবেন এবং জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, তখন জান্নাতি ভাইরা জাহান্নামী ভাইদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে আসলা? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তোমরা বলো তো। ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ও আমার জান্নাতি ভাইরা শোনো, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এর ফলে আমাদেরকে রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছে। দেখছেন নামাজের কত একটা গুরুত্ব, যে নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতেই হবে। এমনিতে আপনারা প্রত্যেক জুমাতে হাদিস শুনছেন যে যারা নামাজ পড়েন না এরা মুসলমান নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার নামাজ নেই তার ঈমান নেই, সে মুসলমান হতেই পারে না। তো আমি আপনি নিজেকে মুসলমান দাবি করে আবার নামাজ ছাড়ি, এটা কেমন হয়ে গেল না? খবরদার, নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়া গতি নাই আমার প্রিয় ভাই। মাইকের আওয়াজটা এমন কেন লাগছে বলেন তো? মানে কেমনই লাগছে, মনে হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছি না এইদিকে, আর কেমন ভারী ভারী লাগছে। আওয়াজটা ঠিক করুন না। আগের আওয়াজটা ঠিক ছিল মোটামুটি, এখন আওয়াজ খারাপ হয়ে গেছে, আওয়াজ ঠিক করেন। তো যেটা বলছিলাম, 6 নাম্বার 7 নাম্বার হয়ে গেল। এবার রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী বলতে গিয়ে বলছেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এরা কি করবে? মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এরা
মানুষকে সৎ কাজের আদেশ দেবেন। আপনার ছেলে নামাজ পড়েন না, আপনার মেয়েরা নামাজ পড়ে না, আপনি যদি আসলেই আল্লাহর প্রিয় বান্দা হন, তাহলে আপনি এটা কোনো সময় করতে পারবেন না যে আপনার ছেলেকে আপনি বলেন না। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে অবশ্যই যারা অন্যায় কাজ, যারা ভালো কাজ করে না, এদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন যে এটা করেন, এটা করলে নেকি আছে, এটা করো। ছেলেরা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ো, মেয়েরা নামাজ পড়ে না, মা নামাজ পড়ো। এরকম ভাবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে আমার ভাইয়েরা। এবং এরা কি করবে? মন্দ কাজের নিষেধ করবে। কোন মানুষ যদি অন্যায় কাজ করে, তাহলে এই ব্যক্তির আল্লাহর প্রিয় বান্দার যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে সেটাকে হাত দিয়ে বারণ করার চেষ্টা করবে। শক্তি থাকলে হাত দিয়ে থাপড়িয়ে সেই কাজটাকে বারণ করে দিবে, করতে দেবে না। 2 নাম্বার, এরা যদি না এটা হাত দিয়ে না পারে, তাহলে এরা মুখ দিয়ে বলবে যে এটা করা যাবে না, এটা করতে হবে না, মুখ দিয়ে বলবে। সেটাও যদি না পারে, তাহলে এরা এই কাজটাকে অন্তরে ঘৃণা করবে এবং অন্তরে পরিকল্পনা করতে থাকবে যে এই মন্দ কাজটাকে কিভাবে বারণ করা যায়, বাধা দেওয়া যায়। এই জন্য বিশ্বনবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন কোন অন্যায় কাজ হতে দেখবে, শক্তি যদি থাকে, তাহলে সেটাকে হাত দিয়ে বারণ করো, হাত দিয়ে নিষেধ করো, যেটা করতে আমি কোনো সময় দেব না, কোনো মতেই দেব না। এটা যদি না পারে, তাহলে সে মুখ দিয়ে বলবে যে এটা কাজ করা যাবে না, করিও না। এরপরে যদি মুখ দিয়েও না পারে, 2টা স্টেপ হলো, হাত দিয়ে পারলো না, মুখ দিয়ে পারলো না, এবার সেটাকে অন্তরে ঘৃণা করবে আর মনে মনে পরিকল্পনা করবে যে এই কাজটা কিভাবে বারণ করা যায়। কিন্তু আজকে আমাদের অবস্থা, সবার অবস্থা এমন হয়ে গিয়েছে, অন্যায় দেখতে দেখতে, অন্যায় দেখে দেখে অন্যায় হয়ে গিয়েছে যে চোখের সামনে হাজারো অন্যায় হলে আমরা একবারও বলি না যে এটা অন্যায় কাজ করা যাবে না। কিন্তু আমার প্রিয় ভাইরা, যারা অন্যায়, যার সামনে অন্যায় হয় আর সেটাকে বারণ করে না, তাহলে এটাকে মুহাদ্দিসরা এভাবে বলেছেন, আসাকিতাতুল হক হুয়া শাইতানুন আখরাস, যে অন্যায় দেখার পরেও বিরত থাকলো, কি করলো না, বারণ করলো না, বাধা দিল না, সে হচ্ছে বোবা শয়তান। তো আমরা শয়তান হব না, আমরা শয়তান হব না। আমাদের সামনে যদি অন্যায় কাজ হয়, তাহলে আমরা সেটাকে রুখে দাঁড়ানোর চেষ্টা করব। আমার ভাইরা, এটা যদি আপনি যদি না করতে পারেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আমার ভাইয়েরা, প্রতিদিন আমাদের সামনে হাজার হাজার অন্যায় কাজ হয়, তবু আমরা একবারও বলতে চাই না যেটা অন্যায় করা যাবে না। অনেকজন প্রকাশ্যে গান শোনে, সিনেমা দেখে, নাটক দেখে, চায়ের দোকানে জোরে করে টিভি বাজায়, অনেক ধরনের গান শোনে, সিনেমা দেখে, অনেক কিছু দেখে। কিন্তু আমরা যারা নামাজি, বেনামাজি, সবাইকে চায়ের দোকানে বসে আমরা ওগুলো দেখতে আরম্ভ করি। আমরা তো বারণ করা দূরের কথা, উল্টা আমরা সেখানে গিয়ে যোগ দেই। কিন্তু আমার ভাইরা, এটা আপনি কিসের নামাজি হলেন? আপনি তো নামাজি হলেন না। কারণ যার নামাজ কবুল হবে, এরা তো কোনো সময় হলো সাপোর্ট করবে না, সাপোর্ট করতে পারবে না। কারণ নামাজই তো হচ্ছে এমন, যে ব্যক্তি নামাজ পড়বে সে অন্যায়, অপরাধ, সমস্ত কাজ থেকে দূরে থাকবে। কিন্তু আমরা কেমন নামাজি হলাম যে আমরা নামাজও পড়ি আবার অন্যায় কাজও করি। আমার ভাইরা, বুঝতে হবে যে আমাদের নামাজ কবুল হয় না। আমার ভাইয়েরা, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এরা সৎ কাজের আদেশ দেবে মানুষকে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের সমাজে এমন হয়েছে অবস্থা যে আমরা সরাসরি অন্যায় কাজ করতে দেখি। বাড়িতে আমার ছেলে অন্যায় কাজ করছে, আমার মেয়ে অন্যায় কাজ করছে, আমার বৌমা অন্যায় কাজ করছে, একবার আমার মুখ দিয়ে বের হয় না যে বাবা এই কাজটা করতে হয় না, করো না। কিন্তু আমার ভাইরা, এর জন্য তৈরি থাকুন। আপনি বাড়ির গার্জেন, অ্যাজ এ গার্জেন হিসাবে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই ধরা হবে, কারণ আপনি হচ্ছেন বাড়ির নেতা। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা বানিয়েছেন, আপনি বারণ করলেন না, আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভালো কাজের আদেশ করলেন না, এর জন্য আপনি কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। এর জন্য আপনি প্রস্তুত থাকুন। আমার ভাইয়েরা, এবার 8 নাম্বার গুনাহগান রব্বুল আলামিন বলছেন যে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এরা আল্লাহর হদ যেটা রয়েছে, আল্লাহর সীমা রেখা রয়েছে, এই সীমা রেখা এরা কি করবে? হেফাজত করবে। এখানে হুদুদ বলতে 2টা জিনিসকে বোঝানো হয়েছে। 1 নাম্বার হালাল এবং হারাম, 2 নাম্বার আল্লাহর ফরজ, যে ফরজগুলো, যে ফরজ কাজগুলি রয়েছে, যে ফরজ ইবাদতগুলো রয়েছে, এই ফরজ ইবাদতগুলোর এরা হেফাজত করবে। যেরকম
আমরা নামাজ জানি এটা আমাদের জন্য ফরজ। যারা এই মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এরা ফরজ কাজের হেফাজত করবে, এরা ফরজ নামাজের হেফাজত করবে। কারণ সব কিছু ছুটে যাক, এরা নামাজ কোনোদিন কামাই দেবে না। কারণ এরা হবে আল্লাহর হদের, আল্লাহর যেগুলো সীমারেখা রয়েছে সেই সীমারেখাগুলির হেফাজতকারী। এর জন্য এদের দ্বারা কোনোদিন নামাজ ছুটে যাবে না। 2 নাম্বার হচ্ছে হালাল হারাম। এরা হালাল হারাম মেনে চলবে, কোনটা হালাল কোনটা হারাম মেনে চলবে। কিন্তু আমাদের দ্বারা আমাদের সমাজে এমনও আলেম রয়েছে, এমনও হাজি রয়েছে, এমনও মুসল্লি রয়েছে, নামাজি রয়েছে, যার হারাম হালাল সবই আমাদের ভিতরে মিশ্রিত রয়েছে। হালাল হারাম পার্থক্য করি না। কোন দিক থেকে আমার রিজিকটা আসছে, আমার ইনকামটা আসছে, আমরা একটুকু ভাবি না। আমার পকেটে আসলেই হলো, কোনটা হালাল কোনটা হারাম আমরা দেখতে চাই না। কিন্তু আমার ভাইরা যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এরা অবশ্যই দেখবে যে আমার ইনকামটা হালাল না হারাম। কারণ ইবাদত গ্রহণের জন্য হালাল রুজি ভক্ষণ করা এটা হচ্ছে একটা শর্ত। আপনার রুজি, আপনি যেই রুজি খেয়ে আল্লাহর ইবাদত করছেন, সেই রুজিটা যদি হালাল না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি যে কাপড় পরিধান করে আল্লাহর ইবাদত করছেন, সেই কাপড় যদি হালাল টাকায় ক্রয় করা না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য আপনি খাচ্ছেন যেটা, সেটা দেখতে হবে যে আপনার সেটা হালাল না হারাম। আমার ভাইয়েরা, এগুলো আমরা অনেকেই দেখি, কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পারি না বা দেখার চেষ্টা করি না। সেটা হচ্ছে আমরা অনেকেই রক্ত পানি করে আমরা ফসল উৎপন্ন করে, আমরা রক্ত পানি করে টাকা ইনকাম করে, ধন সম্পদ জোগাড় করে জমা করি। এরপরে সেই ধন সম্পদ, সে টাকা পয়সা, সেই ফসল ফলাদি ফলানোর পরে আমরা একটা জিনিস যেটা বের করি না, সেটা হচ্ছে যাকাত। আমাদের ভিতরে অনেকে রয়েছেন যারা গৃহস্থ, অনেক ফসল ফলায়, নিজের টাকা পয়সা খরচ করে ফসল ফলায়, কিন্তু লাস্টের সময় দেখা যায় যে যখন সেগুলো কেটে নিয়ে আসে, সেগুলো যাকাত বের করে না, যাকাত বের করবে না, তার জন্য নানা বাহানা দেখায়। কিন্তু আমার ভাইরা, যে আপনি যে রক্ত পানি করে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে আপনি কি করলেন, আপনি ফসল ফলালেন, কিন্তু একটা জিনিস যাকাত দিয়ে বের করলেন না আপনি, এর জন্য আপনার পুরো সম্পদটাই যে হারাম হয়ে যাবে, এটা কি আপনি চিন্তা করেননি? ওই চালের ভাত খেয়ে, ওই গমের রুটি খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। তো অবশ্যই কি করতে হবে, আমরা যে রুজি খেয়ে যে জিনিসগুলো, যে পোশাক পরে আমরা আল্লাহর ইবাদত করব, সেই জিনিসটা দেখতে হবে যে আমাদের সেটা হালাল আছে না হারাম রয়েছে। আমার ভাইয়েরা, এই গুণাবলী থাকবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে। এবার এদের জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এদেরকে সুসংবাদ দিয়ে দাও, এরাই হচ্ছে মুমিন, এদের জন্য জান্নাত রয়েছে। তো এই গুণাবলী আমরা যদি এক একটি করে আমাদের ভেতরে ধারণ করতে পারি, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব, আমরা সফলকাম হয়ে যাব। কারণ এই গুণাবলী যদি আমাদের ভেতরে চলে আসে, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা পরকালে অবশ্যই জান্নাতে যাব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন মুমিনদের অনেকগুলি গুণাবলী বলেছেন। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এদের অনেকগুলি অন্যান্য আয়াতে আল্লাহ গুণাবলী বলেছেন। সেগুলি হচ্ছে এমন, রব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন যে তারাই সফল কাম, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎকর্ম করেছে, এরা হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে জান্নাতি। এই যে সফল কাম ব্যক্তিদের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি গুণাবলী বলেছেন। তার মধ্যে একটি গুণাগুণ হচ্ছে জাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এরা নামাজ হবে বিনয়ী। এবার আমি যেটা বলছিলাম যে যারা নামাজ পড়েন না, এদের সাইজ করছিলাম যে এরা নামাজ যেন পড়ে, এদের কথা বলছিলাম। এবার যারা নামাজি, এদের কিছু কথা বলেনি, যে আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজটা কবুল হচ্ছে কি হয় না, আমরা কিভাবে নামাজ পড়ি, আপনারা যারা নামাজি আছেন ভালো ভালো করে শুনবেন যে আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা। তো রব্বুল আলামিন বলছেন যারা সফল কাম হবে তারা এরকম ভাবে নামাজ পড়বেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এরা নামাজি হবে বিনয়ী। নামাজ পড়তে গিয়ে এরা বিনয়ী ভাবে নামাজ পড়বে, এমন ভাবে নামাজ পড়বে, এরা নামাজ পড়তে গিয়ে একমাত্র আল্লাহর দিকে মনোযোগ দেবে, অন্যদিকে মনোযোগ দেবে না, একবারে বিনয়। আমরা নামাজ পড়ি,
কিন্তু আমাদের মনটা এদিক সেদিক চলে যায়, যাই না? আমি নামাজ পড়ছি মসজিদে, আমার মনটা চলে গিয়েছে ক্ষেত খামারে, যে আজকে ভুট্টাতে কতটা সার দেবো, ক কিলো সার দিয়ে আসলাম, কবে পানি লাগবে, কবে পানি দিব। এইরকম নানান হিসাব আমাদের নামাজের ভিতরে আসে না? এটা এটা একটা কমন প্রবলেম, যে আমরা সব কাজ আমাদের নামাজের ভিতরে আছে। এর সলিউশন কি? এটা আমরা কিভাবে আমরা জিনিসটাকে রুখতে পারবো, যে আমাদের নামাজের ভেতরে যেন কুচিন্তা, নানা চিন্তা যেন না আসে। এর জন্য আমি আপনাদের সামনে 4টি পয়েন্ট বলবো, যে 4টি পয়েন্ট যদি আপনি কাজে লাগান, তাহলে আপনার নামাজে এদিক সেদিক মনটা যাবে না, আপনার নামাজে মনোযোগ হবে, একবার নামাজের দিকে মনোযোগ থাকবে, অন্যদিকে থাকবে না। আমার ভাইয়েরা, তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যখন নামাজ পড়বেন তখন মনে করবেন যে এখন আমার শেষ নামাজ যেটা পড়ছি, আমি জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে নাকি? কারো গ্যারান্টি নাই। এখানে আমরা বসে আছি জালসা শুনতে।